নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র মূল বই থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ সারাংশ শেখাবো। এই সারাংশটি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। যেহেতু এটি মূল বইয়ের একটি সারাংশ, তাই মূল বই থেকে দেওয়া হয়েছে। মূল বই থেকে উত্তর করলে পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাওয়া যায় বলে আমি মনে করি। সারাংশটির অনুচ্ছেদ হচ্ছে, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নয়। এখন আমরা এই অনুচ্ছেদটির সারাংশ শিখব। সারাংশ: বিদ্যা মূল্যবান বটে, তবে চরিত্রের মূল্য আরও বেশি। যার চরিত্র ভালো নয়, তার জ্ঞান দিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না। সাপের মাথায় মণি থাকলেও তা ভয়ঙ্কর। চরিত্রহীন বিদ্বান হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, মানব জীবনে বিদ্যা এবং চরিত্র দুটি অর্জন করা আবশ্যক। শুধুমাত্র একটি অর্জন করলে চলে না। বিদ্যাও মূল্যবান, চরিত্রও মূল্যবান। কিন্তু যার বিদ্যা আছে অথচ চরিত্র নেই, তার যতই বিদ্যা থাকুক, তার সহচর্য, তার সঙ্গ, তার সাথে চলাফেরা এগুলো করা যাবে না। কেন করা যাবে না? এরকম একটি উদাহরণ এই অনুচ্ছেদে দেওয়া হয়েছে। প্রবাদে আছে, সাপের মাথায় নাকি মণি থাকে। মণি হলো 7 রাজার ধন। মণি যতই 7 রাজার ধন হোক, সেই মণির লোভে, মণির আশায় সাপের সঙ্গে কি বসবাস করা ঠিক হবে? সাপ কিন্তু সুযোগ পেলেই সে ছোবল মেরে দেবে, আর এই ছোবলের কারণে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই মণি থাকা সত্ত্বেও যেমন সাপের সঙ্গ পরিত্যাগ করা উচিত, তেমনি একজন ব্যক্তির যদি অনেক অনেক বিদ্বান থাকে, সে যদি চরিত্রহীন হয়, তার সঙ্গও সেই সাপের মতোই পরিত্যাগ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের নিকট হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি তোমাদের নিকট হেল্পফুল হয়ে থাকে, তাহলে ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।